কয়েকদিন ধরে পেট শক্ত, টয়লেটে যেতে অসুবিধে হচ্ছে, টয়লেটে যাচ্ছেন কিন্তু নিষ্ফল গমন, কোনো কাজই হচ্ছে না। আর এটাকেই বলে কনস্টিপেশন। আর হোমিওপ্যাথি এখানে দুর্দান্ত কাজ করে। আপনাকে অ্যালোপ্যাথি কোনো ওষুধের সহায়তা নিতে হবে না। যখন সপ্তাহে 3 বারের কম পায়খানা হয়, অথবা সেটা করতে গেলে আপনাকে চাপ দিতে হয়, স্ট্রেন করতে হয়, সেটাকেই বলে কনস্টিপেশন। খাদ্যাভ্যাস, জল কম খাওয়া, স্ট্রেস, বেশি পরিশ্রম না করা বলতে দৌড়াদৌড়ি বা হাঁটাহাঁটি এসব না করা, সেডেন্টারি লাইফ লিড করা, বসে শুয়ে কাটানো, এসবই এর কারণ হতে পারে। দেখুন, এতে হোমিওপ্যাথি কয়েকটা ওষুধ আছে, দুর্দান্ত কাজ করে। 1 নম্বর হলো নাক্সভমিকা 30। যাদের লাইফস্টাইল খুব ব্যস্ত, রাতে দেরি করে ঘুম আসে, ঝাল মশলা, ফাস্টফুড, চা, কফি বেশি পরিমাণে খান এবং পায়খানা করতে গেলে অত্যন্ত চাপ দিতে হয়, তাদের কনস্টিপেশন নাক্সভমিকা 30 বেশ পরিচিত একটা রেমেডি। বিশেষ করে সেই সব মানুষের জন্য যারা সকালে টয়লেটে যাওয়ার তাড়না অনুভব করেন, কিন্তু গেলে শূন্য হাতে ফিরতে হয়। কি করবেন? নাক্সভমিকা 30 3 বার, 2 ড্রপ করে 3 বার খেয়ে নেবেন, ব্যাস। ব্রায়োনিয়া 30, শরীর একটু শুকনো শুকনো, তেজটা বেশি আছে, বারবার জল খেতে ইচ্ছে করছে এবং স্টুল খুব শক্ত, ছেঁড়া ছেঁড়া বের হচ্ছে, আর একটু যখনই নড়াচড়া করছেন তখনই অস্বস্তি বেড়ে যাচ্ছে, এই ধরনের যে টান টান ব্যাপার, কনস্টিপেশনে ব্রায়োনিয়া 30 ব্যবহার করা যায়। ওই একই নিয়মে খেতে হবে। অ্যালুমিনে 30, যারা পায়খানা করতে গেলে কোনো তাড়নাই অনুভব করেন না, অর্থাৎ কোনো আর্জি নেই, স্টুল যেন শুকনো কাদা বা ছোট ছোট বলের মতো যদি হয়, এবং করতে গেলে কি হয়, প্রচণ্ড সময় লাগে আর ব্যথা হয়, তাদের জন্য অ্যালুমিনিয়াম 30 অত্যন্ত কার্যকর রেমেডির মধ্যে একটি। সালফার 30, কোনো রেমেডি যদি কাজ না করে, সকালে উঠেই টয়লেটে দৌড় দিতে পারেন, হতেও পারে এটা, কিন্তু আরাম একদমই নেই। গ্যাস, অ্যাসিডিটি সমানভাবে আপনাকে ভুগিয়ে যাচ্ছে। এই ধরনের বেসিক গ্রাউন্ড লেভেল সমস্যায় সালফার 30 অনেকের কাছে বিশেষভাবে সাহায্যকারী বলে পরিচিত। হোমিওপ্যাথির সঙ্গে সঙ্গে ফল, শাকসবজি, ওটস, চিয়া সিড এবং জল, অন্তত 8 থেকে 10 গ্লাস জল আপনাকে খেতেই হবে। কনস্টিপেশন কমাতে দুর্দান্ত কাজ করে জল খাওয়া।